দেখুন, কোটি কোটি মতুয়া, তিনটে কেন, যদি পাঁচটা দরকার পড়ে পাঁচটা হবে। আজকে মতুয়াদের কাজ উদ্বাস্তু মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, যারা খেটে খাওয়া মানুষের জন্য, সমাজের যারা ডাউন টোরেন পিপল রয়েছে তাদের উত্থানের জন্য মতুয়া মহাসংঘ কাজ করে আসছে 1932 সাল থেকে। আগামীতেও কাজ করে যাবে। সময়ের ডাকে মতুয়া মহাসংঘ তৈরি হয়েছে। দেখুন, যে মতুয়া মহাসংঘটা ছিল সেই মতুয়া মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না, তার জন্য আমাকে নতুন করে মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম। দেখুন, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না, আমার কতগুলো ফোরে যারা আছে, দালাল আছে, তাদের নিয়ে অসুবিধা। আর সেটা যখন আমি শুধরাতে পারলাম না, তার জন্য আমাকে নতুন মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। মতুয়া মহাসংঘের মধ্যে আছে আগের পুরনো যোগ। অন্য প্রশ্ন করুন। আমার কমিটি তৈরি হয়েছে, শান্তনু ঠাকুরের ওই কমিটি আছে, আমার কমিটি আমার মতন করে। আমার কমিটি আমার মতন করে। হ্যাঁ, ও তো এমনি অটো ডিজলভ হয়ে যাবে। আমি বলেছি নামটা, আপনি বোধহয় শোনেননি। তারা উপদেষ্টা মন্ডলীতে আছেন। উপদেষ্টা মন্ডলীতে যে কারোর নাম থাকতে পারে, যদি তারা উইলিং করেন। সেটা মতুয়া হতে হবে এমন কোনো ব্যাপার না। আমাদের কমিটির যে সংবিধান আছে, যে ধারা আছে, যে জায়গা আছে, কোনো ব্যক্তি সে যদি ইচ্ছা প্রকাশ করে এবং মতুয়া মহাসংঘে যদি ইচ্ছা প্রকাশ করে, উভয়ের ইচ্ছাতে তার নাম থাকতে পারে। সে যদি নন মতুয়া, মতুয়া না হলেও উনি থাকতে পারেন। আমি রাজনৈতিক কথা বলবো না এখানে, মতুয়াদের কথা বলুন। এই সংগঠন থেকে একটাই বার্তা, সেটা হচ্ছে সমস্ত মতুয়া যারা আছেন, যারা উদ্বাস্তু মানুষ যারা আছেন, তাদের সংগঠিত হতে হবে। এবং আমরা হচ্ছে হিন্দু, আমরা সনাতনী, আমরা মতুয়া। আমরা আন্দোলন করেছি, গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে আন্দোলন হয়েছে, বাংলাদেশে আন্দোলন হয়েছে। তাতে আমরা যারা কনভার্ট হয়ে যাচ্ছিল খ্রিস্টানে, তাদের ঠেকিয়েছি। মুসলমানে কনভার্ট হয়ে যাচ্ছিল, আমরা ঠেকিয়েছি। আমরা সবসময় রক্ষা কবচের মতন আমরা কাজ করি, আমরা লড়াই করি। আমাদের লড়াইটা শিক্ষার জন্য, আমাদের লড়াইটা উদ্বাস্তু মানুষের জন্য, আমাদের লড়াইটা ডাউন টোরেন পিপল যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য, যাদের কোনো কিছু নেই তাদের জন্য আমাদের লড়াই। এই লড়াইটা শুধুমাত্র একদিন দুদিনের না, সে 90 বছর ধরে আগামীতেও চলতে থাকবে। কোন কাজটা সবার আগে? উদ্বাস্তু মানুষদের যারা আছেন তাদের সঠিকভাবে সিএ অ্যাপ্লাইতে যাতে হয় এবং এসআইআর যাতে নাম থাকে। আপনার জেঠিমা একটা কথা বলেছেন, মমতা ঠাকুর, যে আপনাকে বঞ্চিত করা হচ্ছিল, আপনার অধিকারের জন্য আপনি সংগঠন করতে পারেন। আপনি কি মনে করছেন আপনাকে বঞ্চিত করা হচ্ছে? আমার মনে হয় ব্যাখ্যাটা ওনার কাছ দিয়ে শুনলে পরে ভালো হবে, যেটা উনি বলেছেন।